শুরু হয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই খুব বেশি ভালো আছো। তোমরা দেখতে পারতেছো যে আমাদের রিপন স্যার, ওয়ান অফ দ্য ম্যাথ লেজেন্ড, উনি কমপ্লেক্স নাম্বারটা তোমাদেরকে পড়াচ্ছে এবং এই ক্লাসগুলো আমাদের এইমার্স সেকেন্ড পেপারের ক্লাস। তো যারা আমাদের সাথে এইমার্স সেকেন্ড পেপার ইতিমধ্যে যুক্ত হয়ে গেছো তারা অলরেডি জানো যে কমপ্লেক্স নাম্বারের অলরেডি তোমাদের 4টা লেকচার শেষ হয়ে গেছে, মানে 3টা লেকচার শেষ, 4-5 শেষ। ঠিক আছে, মানে এই সপ্তাহে তোমাদের লেকচার 4 লেকচার 5 শেষ, আজকে হবে লেকচার 6। তাহলে এই 3টা লেকচার হচ্ছে তোমার ইতিমধ্যেই শেষ এবং আগের 3টা আরো আগে শেষ করেছে, রমজান মাস এবং রমজানের পরে সপ্তাহগুলোতে আমাদের শেষ করা হয়েছে। তো বুঝতেই পারতেছো আমাদের সেকেন্ড পেপারের গতি কিন্তু একবারে শুরু হয়ে গেছে। তো এই যে সেকেন্ড পেপার চলতেছে, এই সেকেন্ড পেপারে অ্যাকচুয়ালি লেকচার 4 লেকচার 5 এ কি কি পড়ানো হয়েছে তার যদি একটা গ্লিমস তোমাদেরকে একটু দেখাই। দেখো, জটিল সংখ্যার বর্গমূল থেকে শুরু করে জটিল সংখ্যার বর্গমূলের আদর্শ রূপ, টিপিক্যাল নিয়ম কেমনে করতে হয় এবং শর্টকাটের মাধ্যমে তুমি কিভাবে করতে পারবা সেই জিনিসটা দেখানো হয়েছে। আই এর বর্গমূল দেখানো হয়েছে, -√i এর বর্গমূল। তারপরে যদি ইমাজিনারি নাম্বার এবং রিয়েল নাম্বার একসাথে থাকে তার বর্গমূল কিভাবে নির্ণয় করতে সেটা দেখানো হয়েছে এবং এটা দেখানোর পর এখানে কিছু স্পেশাল ম্যাথ করানো হয়েছে। তার সাথে সাথে এই যে কোনো জটিল সংখ্যার বর্গমূল নির্ণয়ে অর্থাৎ a+ib ফরম্যাটের যে কোনো জটিল সংখ্যা নির্ণয়ের একটা শর্টকাট আছে, এই শর্টকাটটা খুবই ফেমাস। এই শর্টকাটটা কিভাবে ইউজ করবা সেই জিনিসটা দেখানো হয়েছে। তার সাথে তোমরা এরকম যদি ভগ্নাংশ আকৃতিতে কিছু থাকে সেটাকে কিভাবে ডিল করতে হয় এই ব্যাপারটা শেখানো হয়েছে। এবং তারপরে বিশেষ সবথেকে সুন্দর একটা জিনিস, cos θ + i sin θ এটার বর্গমূল। অ্যাকচুয়ালি এইটা দিয়ে অ্যাপ্লিকেশন ভাবে দেখানো হবে যে কিভাবে অয়লার থিওরামের মাধ্যমে যে কোনো জিনিসের বর্গমূল, ঘনমূল, ষষ্ঠমূল, চতুর্থমূল ইজিলি বের করা যায় এবং এই পদ্ধতি অ্যাপ্লাই করে তোমার বুয়েটের ম্যাথ এবং অ্যাডমিশনের ম্যাথ কিভাবে সলভ করা যায় সেই জিনিসটাও আমরা দেখাইছি। দেখো, কুইটের একটা ম্যাথ আসছে, এখানে ওই জিনিসটা করানো হয়েছে। দিনাজপুর বোর্ডের একটা ম্যাথ করানো হয়েছে এবং এখানে এনাফ পরিমাণ প্র্যাকটিসের ম্যাথ ইনক্লুড করা হয়েছে। এটা আমাদের লেকচার 4 এবং লেকচার 5 এ তুমি ভালো করে দেখো, জটিল সংখ্যার বর্গমূলের পরে আমরা যেটা শিখছি সেটা হচ্ছে ঘনমূল এবং ঘনমূলের আগে দিয়ে একাধিক নাম্বার ইনফিনিটি পর্যন্ত যদি বর্গমূল থাকে তাহলে কিভাবে করতে হয় এবং ইনফিনিটি বর্গমূলের পরে মডুলাসের প্রপার্টি ইউজ করে কিভাবে বর্গমূল করতে হয় সেই জিনিসটা দেখানো হয়েছে। তারপরে দেখা হয়েছে ঘনমূল, স্পেশালি এককের ঘনমূল অর্থাৎ ওমেগা স্কয়ারের কনসেপ্ট। সেই ওমেগা এবং ওমেগা স্কয়ারের কনসেপ্ট নিয়ে বিশদ আলোচনার পরে আমরা দেখেছি ওমেগার পাওয়ার কিভাবে ভ্যারি করে, কিভাবে হিসাব নিকাশ করতে হয় এবং ওমেগার ঘনমূলের মাধ্যমে কিভাবে আমরা এগুলো নির্ণয় করতে পারি। আর আজকের ক্লাসে স্যার যেটা পড়াতে চলেছেন সেটা হচ্ছে ওমেগা রিলেটেড যতগুলো প্রবলেম আছে, দেখো বুয়েট, ডিউ, আরইউ, জিএসটি যত কিছু আছে সবগুলোর উপরে বেস করে এই প্রবলেমগুলো সলভ করানো হবে। স্পেশালি ওমেগার সিরিজ, এই প্রবলেমটা খুবই বেশি ইম্পর্টেন্ট। দেখো, এটা রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে। এরকম করে প্রত্যেকটার বর্গের সমষ্টি থেকে শুরু করে একাধিক জিনিস স্যার খুব সুন্দর করে শেষ করবেন এবং আজকের ক্লাসের মেইন আকর্ষণ হচ্ছে চতুর্থ মূল নির্ণয়, অর্থাৎ বর্গমূল, ঘনমূলের পরে আমরা আজকে শিখতে যাব চতুর্থ মূল এবং এই চতুর্থ মূলের পরে আমরা মোটামুটি লেভেলের আজকের ক্লাস শেষ হবে এবং এই 3টা ক্লাসের উপরে তোমাদের শনিবার হচ্ছে এক্সাম। এই শনিবার এক্সাম হবে তোমাদের এই কমপ্লেক্স নাম্বারের লেকচার 4, লেকচার 5 এবং আজকের লেকচারের উপরে। এই 3টা লেকচারের উপরে কেউ যদি আমাদের স্লাইডগুলো মোটামুটি ভালো করে পড়ে যাও তাইলেই তোমাদের মোটামুটি সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। এই তো গেল হচ্ছে ভাইয়া এক্সাম। এখন ভাইয়া এক্সামে ভালো করলে কি দিবেন? আচ্ছা, এক্সাম হবে তোমাদের ইতে এবং এই এক্সামের একটা পাবলিক এক্সাম আমরা থ্রো করবো ইনশাআল্লাহ এবং এই এক্সামটাতে যারা যারা ভালো করবে তাদের জন্য রিপন স্যারের পক্ষ থেকে কিছু একটা আসবে, স্যার একটা আকর্ষণীয় কিছু একটা বলে দিবেন। ঠিক আছে? আচ্ছা, তো তোমরা ইতিমধ্যেই জানো যে আমাদের প্রত্যেক উইকে এই মার্চে এভাবে ক্লাস চলতেছে। আমাদের ফার্স্ট পেপার কোর্সের প্রায় 8টা চ্যাপ্টার শেষ, 8টা না প্রায় না, তোমাদের ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলে প্রায় 8টা চ্যাপ্টার শেষ। ফার্স্ট পেপারে 7টা চ্যাপ্টার শেষ অলরেডি এবং সেকেন্ড পেপারে 1টা চ্যাপ্টার শেষ, আর বাকি আছে মাত্র 12টা চ্যাপ্টার। আমরা ধীরে ধীরে কিন্তু শেষ করে ফেলতেছি। আমাদের উদ্দেশ্য তোমাদের অক্টোবর নভেম্বরের মধ্যেই ইনশাল্লাহ আস্তে ধীরে কোর্সটা শেষ করে ফেলা। সো যারা এখনো যুক্ত হও নাই তারা চাইলে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো এবং এইটাই হচ্ছে এই মার্চ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার কোর্সের অর্থাৎ রিপন স্যার এবং আমার কোর্সের নতুন আপডেট। এই আপডেট অনুসারে আমরা শনিবার এক্সাম নিতে যাচ্ছি এবং তোমাদের আপডেটেড রুটিনটা, পরের সপ্তাহ আপডেটেড রুটিনটাও আমরা আপলোড করে দিব কিছুক্ষণের মধ্যে। তো ঠিক আছে, আমি অনেকটা সময় নিয়ে ফেললাম, পাবলিক লাইফ চলতেছে কিন্তু কোর্সের আপডেটের ব্যাপারে একটু বলার কথা ছিল। সো এই গেল হচ্ছে কথা। তুমি বুঝতেই পারছো রিপন স্যারের কন্টেন্ট কতটা গুছানো এবং কতটা সুন্দর একটা কন্টেন্ট হচ্ছে পড়ানো হচ্ছে। এই মাসে প্রত্যেকটা জিনিস ডিটেইলস আকারে পড়ানো হচ্ছে।
তো তুমি যদি কোনো রকম টেনশন ছাড়া আমাদের সাথে যুক্ত হইতে চাও, এখনো সময় আছে, আমাদের সেকেন্ড পেপার কোর্সটাতে যুক্ত হয়ে যাও, আমাদের ফার্স্ট পেপার কোর্সটাতে যুক্ত হয়ে যাও, এবং তোমাদের জন্য আমাদের চেষ্টা থাকবে যে তোমাদের সবকিছু সুন্দর করে আমাদের গুছিয়ে দেওয়া। তো দেখা হচ্ছে আমার সাথে পরের কোনো ক্লাসে, আর সময় নিবা না, চলো আমরা হচ্ছে রিপন স্যারের সাথে লাইভ ক্লাসটা শুরু করে ফেলি। থ্যাংক ইউ ভেরি মাচ। তো দেখা হবে শনিবার দিন। সবাই পরীক্ষা দিবা, ঠিক আছে? যারা যারা ক্লাস করছো সবাই পরীক্ষা দিবা, কেউ একজনও পরীক্ষা যেন মিস না করো। এই পরীক্ষায় কিছু একটা ভালো উপহার দিবে রিপন স্যার, ঠিক আছে? সো স্যারের পক্ষ থেকে উপহারটা অবশ্যই অবশ্যই নিবা। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। থ্যাংক ইউ আবির। আমাদের আবির এবং আমার যে ম্যাথ কোর্স ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, তার একটা আপডেট মোটামুটি তোমাদেরকে জানিয়ে দিল যে আমরা কি পড়ছি এ পর্যন্ত আর কি পড়তেছি আর সামনে কিভাবে কি পড়বো আমরা। হ্যাঁ, আপডেটটা আবির জানিয়ে দিল তোমাদেরকে। হ্যাঁ, তো আজকে আমরা গত ক্লাসে বলছিলাম যে আজকে আমরা ওমেগার বা বর্গমূলের ঘনমূলের কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ যে অ্যাডমিশনে আসে, সেই কিছু এমসিকিউ আজকে একটু প্র্যাকটিস করব। তারপরে চতুর্থ মূল ষষ্ঠ মূল নির্ণয় করা শিখবো ইনশাল্লাহ। আর ক্লাস দেরি হওয়ার পিছনে কারণ হলো আমাদের এখানে বারবার কারেন্ট যাচ্ছে আসছে, জেনারেটর শুরু হচ্ছে আবার বন্ধ হচ্ছে, এই করতে করতে এখনো কারেন্ট আসে, জেনারেটর চলতেছে, দেখি কতক্ষণ নিতে পারি। হ্যাঁ, তো দেখো প্রথমেই যে ম্যাথটা আমরা আজকে রাখছি, এটা একদম দেখো গরম গরম একটা ম্যাথ, ঢাকা ইউনিভার্সিটি 23-24 আসছে। দেখো আমরা কি বলছিলাম যে এমসিকিউ গুলি করতে তোমাদের ম্যাক্সিমাম 10 থেকে 15 সেকেন্ড লাগবে, এর বেশি কখনো তুমি নিতে পারবে না। হ্যাঁ, আচ্ছা তাহলে একটু দেখো যে আমরা গত ক্লাস পর্যন্ত শিখে আসছিলাম যে ওমেগার দুইটা ইম্পর্টেন্ট ফর্মুলা। নাম্বার 1, ওমেগা কিউব ইকুয়ালস টু 1, and number 2 is 1 plus omega square equals to 0। এই দুইটা সূত্র ইউজ করে তুমি ওমেগা রিলেটেড যত অঙ্ক আছে ম্যাক্সিমাম গুলি 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে সলভ করে ফেলতে পারবা। তো দেখো বলছে 1 এর একটি জটিল ঘনমূল ওমেগা। আমরা ওমেগার পরিচয় কি জানি? ওমেগা হলো কাল্পনিক ঘনমূল, না এককের কাল্পনিক ঘনমূল। তো কি আছে দেখো তো, ওমেগা টু দি পাওয়ার 16। দেখো এটা 10 সেকেন্ডের একটা অঙ্ক, প্লাস ওমেগা টু দি পাওয়ার 32। তো আমরা কি জানি যে ওমেগার পাওয়ারকে 3 দিয়ে ভাগ করলে যা ভাগশেষ থাকবে সেটা ওমেগার সর্বশেষ পাওয়ার। তাইলে 16 আছে, 3 দিয়ে ভাগ করলে 3 × 5 = 15, বাকি থাকে 1। তাহলে এটা হয়ে যাবে ওমেগা টু দি পাওয়ার 1, দ্যাট ইজ ওমেগা। আর এটা কত হবে? 3 × 10 = 30, বাকি থাকে 2, দ্যাট ইজ ওমেগা স্কয়ার। সো দ্য অ্যান্সার উইল বি -1। এই দেখো কতক্ষণ লাগলো? 10 সেকেন্ড লাগছে, 5 সেকেন্ডের অঙ্ক। এটা অ্যান্সার কত? -1। এরকম 5 সেকেন্ডের মধ্যে তুমি এই ম্যাথগুলি শেষ করে ফেলতে পারবা, কোনো অসুবিধা হওয়া উচিত না। নেক্সট, এটা কোথায় আসছে? ডিউ প্রযুক্তিতে 22-23 আসছে। দেখো কি বলছে, -1 - i√3 / 2 হোল টু দি পাওয়ার 12। আমরা জানি যে এককের কাল্পনিক ঘনমূল দুইটা, তিনটা ঘনমূলের মধ্যে একটা হলো বাস্তব আর দুইটা হলো কাল্পনিক। তার মধ্যে এটা একটা, আর একটা কি? -1 -√3i / 2। আমরা জানি কাল্পনিক ঘনমূল একটা আর একটা বর্গ, একটা ওমেগা হইলে বাকিটা কি? ওমেগা স্কয়ার। তো আমরা নরমালি কি করি, এই প্লাসেরটাকে যদি আমরা এটাকে যদি ওমেগা মনে করি, তাইলে ইট উইল বি ওমেগা স্কয়ার। দেখো এই জিনিসটা কিন্তু সেম, -1 -√3i/2 হোল টু দি পাওয়ার 12। তো এটা যদি ওমেগা স্কয়ার হয়, এটা ওমেগা স্কয়ার হইলে হোল টু দি পাওয়ার 12, দ্যাট ইজ ওমেগা টু দি পাওয়ার 24। এখন দেখো তো ওমেগা টু দি পাওয়ার 24, পাওয়ারটা 24, 3 দিয়ে ভাগ করলে কত? 3 × 8 = 24। কোন প্রকার ভাগশেষ থাকে, ভাগশেষটা কি? 0। তো ওমেগার সর্বশেষ পাওয়ার 0, ওমেগা টু দি পাওয়ার 0, দ্যাট ইজ 1। সো 1 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এই যে দেখো, তার মানে এককের ঘনমূল তিনটা জানলে, আর ওমেগা কিউব ইকুয়ালস টু 1, 1 + ওমেগা + ওমেগা স্কয়ার = 0, এই কয়টা জিনিস জানলে ওমেগার সমস্ত এমসিকিউ তুমি 15 সেকেন্ডের মধ্যে শেষ করে ফেলতে পারবা। হ্যাঁ, ঠিক আছে। ফেরদৌস হাসান আইডি থেকে আমরা
আমরা এরপরে কোন চ্যাপ্টার শুরু করব এটা তোমাদেরকে আগামী সপ্তাহে আমরা একটা সুন্দর অ্যানাউন্সমেন্ট দিয়ে দিব। হ্যাঁ, দেখো নেক্সট অঙ্কটা জাহাঙ্গীরনগরে আসছে 23-24, সব রিসেন্ট কোশ্চেন রাখছি আমরা। হ্যাঁ, রিসেন্ট ওমেগা দিয়ে যে প্রশ্নগুলি আসছে সেইগুলি আমরা রাখছি, একটু খেয়াল করে দেখো বাচ্চারা। x = ½ - 1√3 একটি এককের ঘনমূল হলে x³ + x⁻³ এর মান কত? তুমি আশা করছি যে এটা নিজে নিজে করে ফেলতে পারছো এতক্ষণে। দেখো তো, একটু চিন্তা করো তো বাচ্চারা। দেখো এখানে প্লাস আছে না, তার মানে আমরা বলতে পারি যে এটা আসলে এককের কাল্পনিক ঘনমূল ওমেগা। এখন দেখো x³ + x⁻³ x মিন্স কত? ওমেগা, দ্যাট ইজ ওমেগা কিউব, প্লাস 1/x³। হ্যাঁ, 1/x³ ওমেগা কিউব = 1 প্লাস 1/x, যেহেতু ওমেগা সো ওমেগা কিউব, ওমেগা কিউব 1/1 দ্যাট ইজ 1, 1 + 1 দ্যাট ইজ 2, সো দ্য অ্যান্সার ইজ 2। দেখো 10 সেকেন্ড 15 সেকেন্ডের মধ্যে লাগবে, তুমি শেষ করে ফেলতে পারবা। হ্যাঁ ঐশী ঠিক আছে বলছে, ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ। আশা করছি এইগুলি বুঝতে কোনো অসুবিধা নাই। নেক্সট, এইগুলি বুঝতে হবে বাচ্চারা, এইগুলি না বুঝলে তুমি এমসিকিউ এইচএসসি অ্যাডমিশন এমসিকিউ পারবা না। দেখো এটাও আসছে 22-23। দেখো কি বলছে, খেয়াল করো। এককের কাল্পনিক ঘনমূল ওমেগা, ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার হোল টু দি পাওয়ার 6m = কত? এটাকে অনেক ভাবে করা যায়, এটাকে অনেক ভাবে করতে পারবা। সব থেকে সহজ উপায় হলো তুমি একটা কাজ করবা। আমরা কিন্তু জানি যে, দেখো বারবারই বলতেছি যে এই দুইটা ফর্মুলা কখনো ভুলবা না। যখনই ওমেগার অঙ্ক করতে যাবা তখনই বাচ্চারা এই দুইটা জিনিস কখনো ভোলা যাবে না, কখনো ভুলতে পারবা না, অলওয়েজ মনে রাখতে হবে। তো আমি যদি একটা 1 অ্যাড করতে পারি, একটু ভালো করে খেয়াল করো, তাহলে কিন্তু সুন্দর একটা ফরম্যাট পাইলাম। বাট 1 তো চাইলেই অ্যাড করতে পারবো না, ইউ হ্যাভ টু সাবট্রাক্ট 1। এই যে এখন দেখো তো বাচ্চারা, এই যে 1 + ওমেগা + ওমেগা স্কোয়ার কি 0 না? তাহলে 0 - 1 দ্যাট ইজ -1 হোল টু দি পাওয়ার 6m। এখন দেখো -1 এর পাওয়ার 6m, তুমি এটাকে ডিরেক্টলি লিখতে পারো কত? 1। কেন? 6 যেহেতু একটা জোড় সংখ্যা, m যে কোনো পূর্ণ সংখ্যা হলে এটাকে 6 দিয়ে মাল্টিপ্লাই করলে অবশ্যই জোড় সংখ্যা, আর -1 এর পাওয়ার জোড় সংখ্যা মানে কি? +1। আবার চাইলে এটাকে আরেকটু সিম্পলিফাই করে লিখতে পারো, তাতে কোনো অসুবিধা নাই। কেমনে? তুমি যদি চাও এটাকে এভাবে লিখতে পারো যে এটা কিন্তু 1, এটা অলরেডি 1, জানি অ্যান্সার, জানি আমরা অ্যান্সার অলরেডি আমরা পেয়ে গেছি। যদি এখান থেকে তোমার অ্যান্সার লিখতে কষ্ট হয়, আরেকটু সিম্পলিফাই করতে পারো। কিভাবে? -1 এর স্কোয়ার দিবা, দিয়ে হোল টু দি পাওয়ার 3m দিবা। দেখো এই যে -1 স্কোয়ার দ্যাট ইজ 1, 1 টু দি পাওয়ার 3m দ্যাট ইজ 1। এই যে দেখো কত সহজ অঙ্কগুলি হয়ে গেল। হ্যাঁ, ঠিক আছে বাচ্চারা, ঠিক আছে। এটা আসছে জাহাঙ্গীরনগরে 20 সালে। দেখো কি বলছে, ওমেগা এককের জটিল ঘনমূল 1 - ওমেগা স্কোয়ার ইন্টু 1 - ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার, এই তো। আচ্ছা, একটা হলো 1 - ওমেগা হোল স্কোয়ার, একটা 1 - ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার। তুমি জাস্ট দুটা সূত্রে ফেলো, 3টা লাইন লিখলে হয়ে যাবে। a - b হোল স্কোয়ার, a স্কোয়ার মাইনাস টুয়াইস ab প্লাস b স্কোয়ার, এটা। আর এখানে হলো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, এই দেখো। তো এখন দেখো 1 + ওমেগা স্কোয়ার দ্যাট ইজ মাইনাস ওমেগা, সো মাইনাস ওমেগা মাইনাস 2 ওমেগা মাইনাস 3 ওমেগা ইন্টু ওমেগা টু দি পাওয়ার 4 মানে কত? দেখো ওমেগা টু দি পাওয়ার 4 মানে কত? ওমেগা কিউব ইন্টু 1, সরি ওমেগা 1 ইন্টু ওমেগা দ্যাট ইজ ওমেগা, এটা মানে কত? ওমেগা। তাহলে 1 + ওমেগা মানে কি? মাইনাস ওমেগা স্কোয়ার মাইনাস 2 ওমেগা স্কোয়ার মাইনাস 3 ওমেগা স্কোয়ার, মাইনাস মাইনাসে প্লাস 3 3 9 ওমেগা স্কোয়ার ওমেগা কিউব 1, 9 ইন্টু 1 দ্যাট ইজ 9। দেখো কোনোভাবেই তুমি 10-15 সেকেন্ডের বেশি সময় নিবা না, ঠিক আছে? বলো। এইগুলিতে কোনো অসুবিধা হওয়ার কথা না, ঠিক আছে? নেক্সট, রাজশাহী ইউনিভার্সিটি 23-24। দেখো 23-24 কি বলছে বলো। n belongs to n, that is natural number, স্বাভাবিক সংখ্যা।
ওমেগা এককের কাল্পনিক ঘনমূল হলে এত ইকুয়ালস টু কত? কি আছে দেখো, 2 লাইনের অঙ্ক। তুমি মনে মনেও করে ফেলতে পারো, পারবা। দেখো একটু খেয়াল করো তো বাচ্চারা, 3টা টার্মের মধ্যে একটা জিনিস কমন না, ওমেগা টু দি পাওয়ার এনটা কমন আছে না? এটা অ্যান্সার 0। কিভাবে বুঝলাম? এই যে কমন নিলে 1 প্লাস ওমেগা স্কোয়ার কেমনে হলো বলো তো? এটা মানে কি ওমেগা টু দি পাওয়ার এন ইন্টু ওমেগা। এটা মানে কি ওমেগা টু দি পাওয়ার এন ইন্টু ওমেগা স্কোয়ার। ওমেগা টু দি কমন নিলে 1 প্লাস এখানে ওমেগা স্কোয়ার। এইটার ভ্যালু হলো 0 ইন্টু ওমেগা টু দি পাওয়ার এন, দ্যাট ইজ 0। দেখো যতগুলি প্রশ্ন গত 2-3 বছর আসছে আমরা সবগুলি প্র্যাকটিস করার চেষ্টা করেছি এখানে। হ্যাঁ, ঠিক আছে বাচ্চারা? দেখো ওমেগা এককের একটি কাল্পনিক ঘনমূল হলে এটা রাজশাহী ইউনিভার্সিটি 22-23 আসছে। কবে আসছে? 22-23 আসছে। দেখো 1 প্লাস ওমেগা হোল টু দি পাওয়ার 3 কিউব। তাইলে 1 প্লাস ওমেগা মানে কি? এই কোশ্চেনটা মানে ভুল আছে রে, এই কোশ্চেনটা মেবি ভুল আছে। এই কোশ্চেনটা আমি ভুল আছে, আমরা ডিলিট করতেছি। এই কোশ্চেনটা মেবি ভুল আছে, নেক্সট ক্লাসে দেখবো, যদি কোশ্চেন ঠিক থাকে করে দিব। মনে হয় ভুল আছে আমরা, এই যে এটা ঠিক আছে, এটাই মনে হয় লিখতে চাইছিল, মানে ভুল করে একটা লিখে দিয়েছে। আচ্ছা দেখো এই যে n equals to 2023 হলে এত টু দি পাওয়ার n প্লাস এত টু দি n equals to কত? দেখো এটা কি ওমেগা না, আর এটা কি ওমেগা স্কোয়ার, এককের কাল্পনিক ঘনমূল। এটা যদি ওমেগা হয়, ওমেগা টু দি পাওয়ার n প্লাস ওমেগা স্কোয়ার হোল টু দি পাওয়ার n, n এর ভ্যালু কত? 2023। এটা কত বল? নাই। আচ্ছা এখন দেখো একটু ক্যালকুলেটর হাতে নাও। কি বলছিলাম যে না একে দিতে বল, আনন্দকে দিতে বল, দিয়ে দিবে। আচ্ছা এই পাওয়ারটাকে 3 দিয়ে ভাগ করলে যা ভাগশেষ থাকবে সেটা হলো তোমার কত? ওমেগার সর্বশেষ পাওয়ার। দেখো খেয়াল করো, ওমেগা টু দি পাওয়ার 2023 ইন্টু 2 4046। দেখো এটাকে 3 দিয়ে ভাগ করো, ভাগশেষ কত থাকে? অথবা আর একটা কাজ করতে পারো। দেখো আমরা গত ক্লাসে এই জিনিসটা শিখেছিলাম, একটু ভালো করে খেয়াল করে দেখো যে 3 এবং 3 এর গুণিতক থাকলে এইগুলি বাদ দিয়ে দিব। 3 বাদ, 2 2 4, 3 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকে? 1, তাহলে হবে ওমেগা। প্লাস এই যে 6 3 এর গুণিতক বাদ দিয়ে দিব, 4 4 8, 3 দিয়ে ভাগ করলে 3 2 6, ভাগশেষ কত? 2 ওমেগা স্কোয়ার। ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার দ্যাট ইজ -1। এই যে দেখো কত সহজে করে ফেলতে পারলা। হ্যাঁ ওকে আচ্ছা নেক্সট এই যে সিরিজ রাজশাহী ইউনিভার্সিটি 20 সালে আসছে, এটা দেখো 1 প্লাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা 4, ডিফারেন্স কত? 2 করে। আমরা লিখে ফেলি 10 12 14। দেখো আমরা গত ক্লাসে শিখছিলাম যে ওমেগার পাওয়ার 3টা ক্রমিক সংখ্যা হলে, পরপর 3টা সংখ্যা হলে ওটার মান কত হয়? 0 হয়। আবার তুমি ওইটা অ্যাপ্লাই না করে ডিরেক্টলি এখানে এভাবে লিখতে পারো। দেখো 1 প্লাস ওমেগা স্কোয়ার, এটা মানে ওমেগা কিউব ইন্টু ওমেগা, তার মানে ওমেগা। এটা মানে ওমেগা স্কোয়ার, 3 দিয়ে ভাগ করো, এটা ওমেগা। ওমেগা টু দি 4 মানে কত? 3 দিয়ে ভাগ করলে কত থাকে? 0, মানে 1। এটা কত? ওমেগা স্কোয়ার। এটা কত? ওমেগা। এখন দেখো এইটা কত? 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার 0, 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার কত? 0। বাকি থাকে কি? ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার।
তাহলে মান কত? কটা লিখছি আমরা? 1 2 3 4 5 6 7 8টা। 1 ওমেগা স্কয়ার ওমেগা টু দি পাওয়ার 4, 8টা, তাই তো? 2 4 এই 6টা মিসিং হয়ে গেছে না? আহারে 6টা মিসিং হয়ে গেছে না এখানে? 6টা মিসিং হয়েছে, একটু লিখে দেই 6 না? তাহলে 1 প্লাস ওমেগা স্কয়ার ওমেগা 4 ওমেগা 6। তাহলে এটা একটু ঠিক করে লিখে দেই। দেখো 1 প্লাস ওমেগা স্কয়ার ওমেগা 4 মানে হলো ওমেগা, ওমেগা 6 মানে কত? 3 দিয়ে ভাগ করো, 0, ওমেগা 4 মানে কত? 1। তাইলে দেখো এটা একটা 1 প্লাস ওমেগা ওমেগা স্কয়ার 0, 1 প্লাস ওমেগা ওমেগা স্কয়ার 0, 1 প্লাস ওমেগা ওমেগা স্কয়ার 0। তার মানে অ্যান্সার কত? 0। এই যে দেখো একটাই কিন্তু কনসেপ্ট, কি? ওমেগা কিউব 1 আর 1 প্লাস ওমেগা ওমেগা স্কয়ার ইকুয়ালস টু 0। ঠিক আছে, নেক্সট চিটাগাং ইউনিভার্সিটি 22-23 আসছে কোশ্চেনটা। কি বলছে? এককের কাল্পনিক ঘনক ওমেগা হলে ওমেগা টু দি পাওয়ার -302। এগুলি কেন লিখছে এটা? আচ্ছা ঠিক আছে, ভুল নাই। 1 বাই ওমেগা টু দি পাওয়ার 3002। দেখো একটু খেয়াল করো, 3 দিয়ে ভাগ করো, 3 দিয়ে তুমি ভাগ করো, তাহলে কি হয়? 3 দিয়ে ভাগ করলে 3002 আছে, তাহলে 1000 3000 ভাগশেষ থাকবে 2। তাহলে ওমেগার সর্বশেষ পাওয়ার হবে ওমেগা স্কয়ার। 1 বাই ওমেগা স্কয়ার মানে কি? ওমেগা। ওমেগা মানে কত? ওমেগা মানে হলো -1 প্লাস √3i ডিভাইডেড বাই 2। এখন দেখো অপশনে অ্যান্সারে এটাও থাকতে পারে, আবার কি এটাও থাকতে পারে। একটু ভালো করে খেয়াল করো। দেখো 1 বাই ওমেগা স্কয়ার ইকুয়ালস টু ওমেগা কেমনে হলো? আমরা শিখে আসছিলাম যে এককের কাল্পনিক ঘনমূল ওমেগা ওমেগা স্কয়ার একটা আর একটার উল্টা। তার মানে এই দেখো আমরা শিখে আসছিলাম কি? ওমেগা কিউব ইকুয়ালস টু 1, তার মানে ওমেগা ইকুয়ালস টু 1 ওভার ওমেগা স্কয়ার এন্ড ওমেগা স্কয়ার ইকুয়ালস টু 1 ওভার ওমেগা। দেখো গত ক্লাসে শিখে আসছি আমরা এটা। এটা মনে রাখলে এই অঙ্কটা পারবা, এটা মনে রাখলে এই অঙ্কটা পারবা। ওকে, এবার দেখো এটা সহজ অঙ্ক, 2 সেকেন্ডের অঙ্ক কতবার আসছে ইউনিভার্সিটিতে? দেখো এইগুলি আসে। x ইকুয়ালস টু কিউব রুট 1, তার মানে x হলো কি? 1 এর ঘনমূল। মূল তিনটে গুণফল কত? আমরা জানি এককের ঘনমূল হলো 1 ইনটু ওমেগা, আরটা কি ওমেগা স্কয়ার। এই তিনটার গুণফল কত জানি আমরা? এই তিনটার গুণফল জানি হলো 1। এই তিনটার গুণফল কত? 1। তার মানে কি এটা কোন সূত্র? ওমেগা কিউবের ভ্যালু যে 1, এটাই আমাদেরকে বলে দিলাম ওমেগা কিউব ইকুয়ালস টু 1। হ্যাঁ, নেক্সট এটা আসছে জিএসটি 23-24, রুয়েটে আসছে 17 সালে। দেখো নেক্সট উইকে কমপ্লেক্স শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ 7 8 9। দেখো 1 প্লাস ওমেগা 1999 1558 ইকুয়ালস টু কত? আমরা কি বলছিলাম যে ওমেগার পাওয়ার যখন অনেক বড় হবে, ওমেগার পাওয়ার যখন অনেক বড় হবে তখন আমরা কি বলছিলাম? 3 এবং 3 এর গুণিতক চিন্তা করব। হ্যাঁ, ভালো করে কথাটা বুঝো, ভালো করে বুঝো। 10 সেকেন্ড না, 5 সেকেন্ডের অঙ্ক এটা। কেমনে? দেখো 5 সেকেন্ডের অঙ্ক এটা। কেমনে? দেখো এই যে 1 লিখলাম প্লাস 3 এর গুণিতক, এটা বাদ, এটা বাদ, এটা বাদ, এটা বাদ, কি পড়ে থাকে? ওমেগা টু দি পাওয়ার 1, দ্যাট ইজ ওমেগা। এখন দেখো এই 5 আর 1 6, 3 এর গুণিতক 5 5 10 আর 8 18, 3 6 কত? 3 6 18। তার মানে কোন প্রকার ভাগশেষ থাকে না, 0। ওমেগা টু দি পাওয়ার 0 মানে হলো 1। তাইলে 2 প্লাস ওমেগা ইজ দ্য অ্যান্সার। বুঝছো কিনা বলো? এই যে 4টায় 3 এর গুণিতক বাদ দিলাম, পড়ে থাকলো 1, তাহলে ওমেগার পাওয়ার 1, দ্যাট ইজ ওমেগা। আর 5 আর 1 6, আর বাকি থাকলো কত? 5 5 10 18।
3 দিয়ে ভাগ করলে 318, কোন প্রকার ভাগশেষ থাকে না, তার মানে ওমেগা টু দি পাওয়ার 0 দ্যাট ইজ 1, 1 প্লাস 1 2 প্লাস ওমেগা, অ্যান্সার কত 2 প্লাস ওমেগা। ওকে, ভেরি গুড, শান্ত বলছে 2 প্লাস ওমেগা। খুব মজার অঙ্ক এগুলি না, খুবই মজার অঙ্ক। দেখো সব কিন্তু রিসেন্ট বোর্ড শাস্ত্রে আসছে, জিএসটি তে 22 সালে আসছে। দেখো সবগুলি কিন্তু রিসেন্ট ভর্তি পরীক্ষায় আসার অঙ্ক। অসমান এক্স এবং ওয়াই যে কোনো একটি অপরটির বর্গ, দেখো এক্স এবং ওয়াই যে কোনো একটি আরেকটির বর্গ হওয়া মানেই তো একটা ওমেগা স্কয়ার। ভালো করে বুঝো, তাহলে এক্স যদি ওমেগা হয় তাহলে ওয়াই কি হবে বাচ্চারা? ওয়াই হবে ওমেগা স্কয়ার। এবং তাহলে আমরা জানি যে 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়ালস টু 0। তো তুমি একটু লেখো যে আমরা জানি 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়ালস টু 0। তো আমাদের ওমেগা মানে কত? ওমেগা মানে হলো এক্স, ওমেগা স্কয়ার মানে হলো ওয়াই, সম্পর্কটা এটা। অথবা এখান থেকে তুমি অপশনে এটাও দেখতে পারো যে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু -1, অথবা এটাও দেখতে পারো যে এক্স ইকুয়ালস টু মাইনাস ওয়াই মাইনাস 1। অপশন দেখে দেখে তুমি অ্যান্সার করবা। দেখো এই তিনটার যে কোনোটা অপশনে থাকতে পারে, যেটা থাকবে ওটা অ্যান্সার লিখে ফেলবা। ওকে, দেখো সম্পর্ক বের করতে বলছে, এই তিনটার যে কোনোটা হতে পারে। ঠিক আছে, ওকে, আশা করছি এইবার নতুন জিনিস। দেখো আমরা গত ক্লাস পর্যন্ত ঘনমূল শিখেছিলাম, আজকে আমরা কি শিখবো? চতুর্থ মূল। কি শিখবো বাচ্চারা? চতুর্থ মূল এবং ষষ্ঠ মূল, দুইটা জিনিস শিখবো আমরা। আচ্ছা দেখো, ধরো একটা কমপ্লেক্স নাম্বার তোমার কাছে আছে। আজকের টপিক কি? চতুর্থ মূল। আমরা চতুর্থ মূল প্লাস ষষ্ঠ মূল দুটাই আজকে শেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। হ্যাঁ, ধরো একটা কমপ্লেক্স নাম্বার জেড, তোমাকে বলা হলো এই কমপ্লেক্স নাম্বারের চতুর্থ মূল বের করো। হ্যাঁ, আচ্ছা তাহলে জেড একটি জটিল সংখ্যা হলে, একটু খেয়াল করো, জটিল, মজার বিষয় হলো চতুর্থ মূল ষষ্ঠ মূলের জন্য কোনো বিশেষ ফর্মুলা নাই। তুমি বর্গমূল এবং ঘনমূল দিয়ে এগুলি বের করে ফেলতে পারবা 10-20 সেকেন্ডে। জেড একটি জটিল সংখ্যা হলে, জেড এর চতুর্থ মূল এই যে 4th রুট জেড, এটা হলো কি? তার চতুর্থ মূল এর চেহারা, 4th রুট। 4টা রুট বের করবো না। এখন দেখো এটা যদি তুমি সলভ করো, যেমন আমরা কি জানি, বর্গমূল করলে 2টা মূল পাওয়া যায়, ঘনমূল করলে 3টা, 4th রুট করলে 4টা। যততম মূল থাকবে ততগুলি মূল পাবা। তার মানে এটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে কয়টা মূল পাবো? এই 4টা মূল পাবো। দেখো এরকম 4টা মূল পাবো। এখন 4টা মূল তুমি কেমনে বের করবা? সহজ কথা, খেয়াল করো, যদি আমি এক্স এর পাওয়ার 4 দিতে চাই, তো এক্স কে একবার স্কোয়ার করলে কি পাবো বাচ্চারা? এক্স স্কোয়ার পাবো। এটাকে সেকেন্ড টাইম আবার স্কোয়ার করলে কি পাবো? এক্স টু দি পাওয়ার 4। একইভাবে একটা জিনিসকে একবার বর্গমূল করলে আমি 2টা মূল পাবো, ওইটাকে আবার বর্গমূল করলে 2 জায়গা থেকে 2টা করে 2টা 4টা বর্গমূল পাবো, 4টা মূল পাবো। দেখো কথা বুঝতেছো কিনা? অর্থাৎ 2বার বর্গমূল করলে চতুর্থ মূল পাওয়া যায়। আমরা এখন 2-1টা অঙ্ক প্র্যাকটিস করব এবং 2টা মেথডে প্র্যাকটিস করব। একটা হলো এমসিকিউ এর জন্য, আর একটা রিটার্ন আসলে কেমনে করবা সেটা। তোমাদের চতুর্থ মূল নরমালি এইচএসসি পরীক্ষায় কি আসে? 4 মার্কসে আসে। এটা 4 মার্কসে আসছে, বুটেক্সে আসছে 19 সালে। দেখো এটা তোমাদের এইচএসসি তে আসলে কত মার্কসে আসবে বাচ্চারা? 4 মার্কসে আসবে। তো আমরা 2টা মেথডেই সলভ করে দেখানোর চেষ্টা করব। হ্যাঁ, আচ্ছা 2-3টা কথা একটু মনে রাখো, ভালো করে মনে রাখো। যততম মূল বের করতে বলুন না কেন, আমরা বর্গমূল ঘনমূলের মতো এটাকেও আমরা ধরে নিব যে এক্স, এটার মান বের করতে বলছে, মানে 4th রুট অফ -16। আমরা ধরে নিব যে এক্স ইকুয়ালস টু এটা। দেখো এটা মাথায় রাখবা, ধরলাম এক্স ইকুয়ালস টু
4th root -16। এখন তোমার কাজ হলো এই ইকুয়েশনটা সলভ করে x এর 4টা মান বের করা। হ্যাঁ, এখন মানটা তুমি কিভাবে বের করতে পারো, দুইটা পদ্ধতি আমরা শিখবো। নাম্বার 1, এটা হলো আমরা লং মেথডে যাচ্ছি। হ্যাঁ, রিটার্ন পার্টে আসলে আমরা যেভাবে অ্যান্সার করতে চাই সেটা টেকিং পাওয়ার 4 অন বোথ সাইড। এই 4th রুটটাকে অমিট করার জন্য দুই পাশে পাওয়ার 4 দিতে হবে। যেমন রুটকে অ্যাভয়েড করতে হলে স্কোয়ার করতে হয়, কিউব রুটকে অ্যাভয়েড করতে হলে কিউব করতে হয়, 4th রুটকে অমিট করতে হলে পাওয়ার দুই পাশে কি নেওয়া লাগবে, 4 নেওয়া লাগবে। ভেরি গুড। তাহলে এইবার এইটাকে আমরা এই পাশে নিয়ে আসবো। একটু খেয়াল করো, কয়েকটা কথা এখানে একটু মনে রাখো, তাহলে জীবনে ভুল বানাই এগুলি আর। এখন দেখো আমি কি বলছিলাম, যে আমরা আগে একবার বর্গমূল বের করব, তারপর আবার বর্গমূল বের করলে আমরা 4টা মূল পাবো। আচ্ছা, এখন আমরা এইটাকে একটু স্কোয়ারের ফরম্যাটে লিখতে চাই, সো ইট উইল বি এক্স স্কোয়ার। এটাকে 4 স্কোয়ার লিখবো। এখন দেখো একটু খেয়াল কর, আছে কত, 16। তো আমরা একটু খেয়াল করে দেখো, আমরা এটাকে এখানে যদি কোনোভাবে আমরা মাইনাস নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করতে পারবো। এখন প্লাস আছে, আমি কি করব, একটা আই দিয়ে স্কোয়ার দিব। দেখো ভালো করে বুঝো কথা, তাইলে এখানে মাইনাস হয়ে যাবে। কেন, আমরা জানি যে আই স্কোয়ারের ভ্যালু ইকুয়ালস টু -1। দেখো এই 4 স্কোয়ার 16, আই স্কোয়ার -1, এই মাইনাসে মাইনাসে প্লাস 16 কিন্তু হলো, কিন্তু সুন্দর ফরম্যাট চলে আসে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটাকে আমরা কিন্তু a প্লাস বি ইন্টু এ মাইনাস বি আকারে লিখতে পারবো। আমরা এই পাশে কিন্তু এমসিকিউটাও দেখাবো বলছি, আগে এটা আমরা রিটেন পার্টটা দেখে নিই। এখন দেখো এইটাকে তুমি কি লিখতে পারবা, দেখো তো বাচ্চারা, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দ্যাট ইজ a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো এই যে লিখলাম। আচ্ছা, এরপরে কি লিখবো, আইদার এটা ইকুয়ালস টু 0 অর এটা ইকুয়ালস টু 0। দেখো তাহলে এখান থেকে দুইটা মান পাবা, এখান থেকে দুইটা মান পাবা। কি লিখবো, হয় এক্স স্কোয়ার প্লাস 4i ইকুয়ালস টু 0, অথবা এক্স স্কোয়ার মাইনাস 4i ইকুয়ালস টু 0। দেখো এইখানে চলক কি এক্স, এক্স এর পাওয়ার 2 মানে কি দ্বিঘাত সমীকরণ। এখান থেকে এক্স এর দুইটা মান পাবো, এখান থেকে এক্স এর দুইটা মান পাবো, মোট 4টা মান। দেখো এখন কিভাবে পাবো এটা, আর এমসিকিউতে গেলে তুমি 10 সেকেন্ডের মধ্যে অ্যান্সার বলতে পারবা। ওই মেথডটাও শিখবা, আগে আমরা এটা শিখে নিই। হ্যাঁ, দেখো এখন একটু খেয়াল করো, যদি আমরা এক্স স্কোয়ারের মান বের করতে চাই বা এক্স এর মান বের করতে চাই, আমরা জানি বাকি জিনিসগুলি ডান পাশে পাঠাইতে হয়। তাহলে কি লিখবো, একদম ক্লাস 9-10 এর জিনিস। দেখো -4i। এখন দেখো তো বাচ্চারা, যেহেতু বর্গমূল নির্ণয় করব, তার মানে ডান পাশে একটা স্কোয়ারের ফরম্যাট নিয়ে আসতে হবে। দ্যাট মিনস a প্লাস বি হোল স্কোয়ার অর a মাইনাস বি হোল স্কোয়ারের ফরম্যাট নিয়ে আসতে হবে। তো এটার জন্য আমরা জানি যে একটা 2 লাগবে না, এই একটা 2 নিলাম আর -2 দিলাম। দেখো খেয়াল করো, 2 ইন্টু -2i দ্যাট ইজ -4i। এখন -2 এর বর্গমূল কিন্তু আমরা বের করা শিখে আসছি, শিখছো না বাচ্চারা? দেখো এটা আবার একটু দেখো, আবার একটু দেখাই। এই যে 2, এইটা হলো 1 -2i -1। দেখো স্কোয়ারের ফরম্যাট নিয়ে আসার জন্য 1 অ্যাড করলাম, মাইনাস করলাম। দেখো এখন খেয়াল করো, আর এক লাইন সাজায় লিখে দিই। দেখো একটু ডিটেলস লিখলাম, a স্কোয়ার -2a ইন্টু বি প্লাস বি স্কোয়ার। যেহেতু আই স্কোয়ার মানে হলো -1, তার মানে 1 স্কোয়ার 1 -2i i স্কোয়ার -1। এখন দেখো এটাকে কি লেখা যায় বলো তো, 2 ইন্টু 1 প্লাস i হোল স্কোয়ার লেখা যায় না? এখানে কি ডান পাশে স্কোয়ারের ফরম্যাট চলে আসছে না? যখনই ডান পাশে স্কোয়ারের ফরম্যাট চলে আসবে, তখনই তোমার আর কোনো কাজ নাই, তখনই আর কোনো কাজ নাই, তাই তো? আচ্ছা, তাইলে একটু দেখো আমরা এখন কি করতে পারি। এই যে আচ্ছা, এখানে মাইনাস হবে, প্লাস কেন, এটা তো মাইনাসের সূত্র না, 1 - i হোল স্কোয়ার। তাইলে অতএব বলতে পারি এক্স টেকিং স্কোয়ার রুট অন বোথ সাইড প্লাস মাইনাস √2 ইন্টু 1 - i। দেখো তো এখান থেকে দুইটা মান পাইছি কিনা আমরা, বলো দুইটা মান পাইছি কিনা, এক্স এর
দুইটা মান অলরেডি পেয়ে গেছি, প্লাস মাইনাস √2 1 - i। একইভাবে এখন x² - 4i, এখান থেকে আমরা দুইটা মান পাবো। হ্যাঁ, দেখো এখানে লিখে দিই। আবার দেখো কত সহজ, দেখো এগুলি x² - 4i, একই মেথড 0। তুমি রিটার্ন পার্টে আসলে অবশ্যই এভাবে লিখবা, 4 মার্কসে আসবে। হ্যাঁ, এই যে 4i or x² = 2 × 2i, সেম মেথড, শুধু মাঝখানে কি আসবে, প্লাস। এই যে 1 + 2i - 1, দেখো সেম জিনিস, শুধু মাঝখানে কি আসবে বাচ্চারা, প্লাস আসবে। দেখো আচ্ছা, তাইলে x² = 2 × একটু ডিটেলস লিখলাম, প্রথম অঙ্কের জন্য ডিটেলস লিখতেছি, পরেরগুলিতে এত লিখবো না, দেখো i² যেহেতু -1, তাইলে x² = 2 1 + i হোল স্কয়ার, তার মানে x = ±√2 1 + i। তাহলে দেখো এখান থেকে দুইটা ভ্যালু পাইছো, আর এখান থেকে পাইছো কয়টা, দুইটা। তাহলে আমরা কি বলতে পারি, যে অতএব কি একবার লিখতে পারি আমরা, কি 4th root -16 = দেখো এখানে ±√2 ±√2, একবার লিখলাম ±√2 into 1 - i 1 + i, that is 1 ± i, and this is the answer। এবার আসো এমসিকিউতে আসলে কি করবা, এমসিকিউতে আসলে কি করবা, দেখো এমসিকিউতে আসলে একদম শর্টকাট একটা ট্রিক্স আছে, সেই ট্রিক্সটা তুমি এখন অ্যাপ্লাই করো। দেখো এমসিকিউতে আসলে কি করবা, গত ক্লাসে 4th রুটের শর্টকাটটা লিখছিলাম, দেখো শর্টকাটটা একটু লিখে দিই, এখন 5 সেকেন্ড 10 সেকেন্ড লাগবে। এটা হলো কিসের জন্য, এটা হলো অনলি ফর এমসিকিউ, শর্টকাট কিন্তু অনলি ফর এমসিকিউ। কি আছে বাচ্চারা, 4th root 16। এখন এই যে 16টা, এটা দেখবা ম্যাক্সিমাম সময় পারফেক্ট স্কয়ার থাকবে, এটাকে তুমি একটা স্কয়ারের ফরম্যাটে লিখবা। যেহেতু -16 আছে, তুমি কি করবা, এটাকে তুমি একটা স্কয়ারের ফরম্যাটে লেখো। গত ক্লাসের সূত্রটা লিখে থাকলে ভালো হতো, আমি লিখে দিচ্ছি, অসুবিধা নাই। দেখো এই যে এভাবে লিখলাম, 4² 16 i² -1, এটার স্কয়ার রুট কি, এখানে লিখে দিচ্ছি। দেখো মনে রাখবা, 4th root ni হোল স্কয়ার, এই চেহারার কোনো ম্যাথ থাকলে ±√n/2, সূত্র লিখে দিব উপরে, দাঁড়াও, ±√n/2 into 1 + i। দেখো বুঝছো কিনা, দেখো এই যে এটা হলো n, এই 4টা হলো n, 4th root ni হোল স্কয়ার, এই টাইপের চতুর্থ মূলের সূত্র হলো ±√n/2, n কত, 4, n/2 into 1 +-1 ± i। তাইলে এই 2 দিয়ে 4 কে কাটো, 2, তাহলে ফাইনালি ±√2 1 ± i। দেখো তো অ্যান্সারটা মিলছে কিনা, ±√2 1 ± i। সূত্রটা কি, সূত্রটা কোথায় লিখে দেবো, এখানে লিখে দিই। হ্যাঁ, এখানে লিখে দিই, 4th root সূত্রটা এখানে লিখে দিই। হ্যাঁ, দেখো 4th root ni হোল স্কয়ার, কি লিখলাম, 4th root ni হোল স্কয়ার, এই টাইপের নাম্বারের
ফোর্থ রুট নির্ণয়ের সূত্র কি? প্লাস মাইনাস রুট ওভার n/2 ইন্টু 1 প্লাস মাইনাস আই। এটা অনলি ফর এমসিকিউ, এটা এমসিকিউ এর জন্য মনে রাখবা। তাইলে আমরা এই অঙ্কটা বোর্ড পরীক্ষায় আসলে তোমাদের 4 মার্কসের জন্য আসবে, তখন আমরা এই মেথডে সলভ করব, 4 মার্কস পাবো ইনশাল্লাহ। আর এমসিকিউতে আসলে জাস্ট 2টা লাইন, দেখো 2 লাইন, 2টা লাইন করলে যত রকমের অঙ্ক আছে এই টাইপের, এখানে ম্যাক্সিমাম সময় বলতেছি, মাথায় রাখো কথাটা, ম্যাক্সিমাম সময় এই নাম্বারটা একটা পারফেক্ট স্কয়ার থাকে, পূর্ণ বর্গ সংখ্যা। আর এই যে আই স্কয়ার দিছি, আই স্কয়ারের জন্য -1 হয়ে গেছে। আমরা আরো কিছু ম্যাথ প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। আশা করছি এটা বুঝতে কারো কোনো অসুবিধা হয় নাই, ঠিক আছে বাচ্চারা? দেখো এটা কতবার বোর্ডে আসছে, এরপরেও আসছে মেবি, এখানে একটু কম সময় লিখছে আর কি, কম বোর্ড লিখছে। দেখো 4, এটাও কিন্তু আমরা কি করতে পারবো, এটাও কিন্তু আমরা শর্টকাটে করতে পারবো। আবার যদি 4 মার্কসে আসে তখন তোমাকে কিন্তু একটু বড় করে করতে হবে, হ্যাঁ? আচ্ছা দেখো, তাইলে খেয়াল করো, আমরা আগে লং প্রসেসটা দেখি। কি বলছিলাম, যেভাবে থাক না কেন এটা কি ধরবো, আমরা ধরি x = 4th root -81। ওকে, 4th রুটটা অ্যাভয়েড করার জন্য টেকিং পাওয়ার 4 অন বোথ সাইড, এই যে x⁴ প্লাস 81 = 0। একই কাজ, x² দাও, এখানে মাইনাস দিব, 9i² দিব, 9i², 9² 81, i² -1, এই মাইনাসে মাইনাসে প্লাস 81 হবে, তাই তো? তাহলে এটাকে আমরা লিখতে পারি x² প্লাস 91 ইন্টু x² মাইনাস 91 = 0। ওকে, তাইলে হয় একটা হলো x² প্লাস 9i = 0, অথবা x² মাইনাস 9i = 0। দেখো এটাও দ্বিঘাত, এটাও দ্বিঘাত, এখান থেকে 2টা ভ্যালু পাবা, এখান থেকে 2টা ভ্যালু পাবা, মোট 4টা ভ্যালু। আমাদের চতুর্থ মূল্য বের করতে বলছে। ওকে, আচ্ছা এখন একটু চিন্তা করো, সব কিন্তু তোমাদের কি বলছিলাম যে i মাইনাস i টুয়াইস i মাইনাস টুয়াইস i, এই 4টার বর্গমূল জীবনেও ভুলতে পারবা না, ভোলার সুযোগ নাই, ভোলাই যাবে না। এই 4টা কিন্তু কখনো ভুললো না, ম্যাক্সিমাম জায়গায় এই 4টা কাজে লাগবে। দেখো -9i এখনো কাজে লাগবে আমাদের। আর এখান থেকে আসবে x² = 9i, এই তো? আচ্ছা তাহলে দেখো আমরা এখানে করে ফেলতে পারবো। দেখো তাইলে x², দেখো x² এই -9i কে আমি এভাবে লিখতে পারি 9/2 ইন্টু -2i। দেখো একটু আগে বললাম যে তুমি 2i এবং -2i, i এবং -i এইগুলির বর্গমূল কখনো ভুলতে পারবা না, এইগুলি একদম মুখস্থ থাকতে হবে। এটাকে লিখবো 1 - 2i - 1, হ্যাঁ, or x² = 9/2, এটা মানে হলো 1 তো i², তাহলে 1 - i², তাহলে x = প্লাস মাইনাস 3/√2 ইন্টু 1 - i। দেখো 2টা ভ্যালু কিন্তু অলরেডি তুমি পেয়ে গেছো, 2টা ভ্যালু অলরেডি পেয়ে গেছো। কি? x = প্লাস মাইনাস 3/√2 ইন্টু 1 - i। সিমিলারলি এখান থেকেও তুমি 2টা ভ্যালু পাবা। দেখো তারপরে শর্টকাটটাও আমরা দেখাবো, আবার x² = 9/2 ইন্টু 2i লিখলাম, সেম জিনিস, শুধু প্লাস আর মাইনাসে পার্থক্য না, এই 2 কাটা গেলে 9i থাকে, যে 9i। দেখো x² 9/2 1 প্লাস 2i মাইনাস 1, তো এখানে x² = 9/2 ইন্টু 1 প্লাস i হোল স্কয়ার, যেহেতু এই যে 1 = মাইনাস প্লাস i² a প্লাস b হোল স্কয়ার, তার মানে x = কত? প্লাস মাইনাস 3/√2
ইন্টু 1 প্লাস আই। দেখো আরো দুইটা ভ্যালু পেয়ে গেছো কি, x ইকুয়ালস টু প্লাস মাইনাস 3/√2 1 প্লাস আই। তাইলে আমরা এখন একসাথে মার্জ করে অ্যান্সারটা লিখতে পারি কিভাবে, একসাথে মার্জ করে অ্যান্সারটা কিভাবে লিখবো বাচ্চারা, লিখবো অতএব 4th root negative 81 equals to এই যে প্লাস মাইনাস 3/√2 1 minus i 1 plus i 1 plus minus i, এটা হলো অ্যান্সার। ওকে, এখন আমরা একটু শর্টকাটটা দেখব, ওটা করতে 10 সেকেন্ড লাগবে আমাদের। শর্টকাটটা খেয়াল করো, বারবার কিন্তু বলতেছি শর্টকাট অনলি ফর এমসিকিউ, শর্টকাট অনলি ফর এমসিকিউ। শর্টকাট দেখো কি আছে, 4th root negative 81। তো আমরা কি বলছিলাম, এটা একটা পারফেক্ট স্কোয়ার থাকে, তো এটাকে লিখবো 9i হোল স্কোয়ার। দেখো 9 স্কোয়ার মানে 81, i স্কোয়ার মানে -1, তার মানে -81। আমরা কি সূত্র শিখলাম বাচ্চারা বলো, আমরা কি সূত্র শিখলাম, আমরা সূত্র শিখেছি 4th root ni হোল স্কোয়ার মানে হলো প্লাস মাইনাস √n/2, n মানে 9 ডিভাইডেড বাই 2 ইন্টু 1 প্লাস মাইনাস i। তাহলে ফাইনাল অ্যান্সার ইজ প্লাস মাইনাস 9√3 ডিভাইডেড বাই √2 ইন্টু 1 প্লাস মাইনাস i, অ্যান্ড দিস ইজ দ্য অ্যান্সার। দেখো এই যে প্লাস মাইনাস 3/√2 1 প্লাস মাইনাস i। এখন এখানে 81 144 169 1024 যে কোনো পারফেক্ট স্কোয়ার থাকলে তুমি এই মেথডে 5 সেকেন্ডে এটার চতুর্থ মূল বের করে ফেলতে পারবা। আশা করছি আমরা বুঝতে পারছি, কারো কোনো অসুবিধা হওয়ার কথা না, বলো কারো কোনো অসুবিধা হইলে বলো। এটা কিন্তু আরো একটা উপায়ে সলভ করা যায়, এটা কিন্তু আরো একটা উপায়ে সলভ করা যায়। হ্যাঁ, এই যে এখানে এসে এই পাশে 9i হোল স্কোয়ার দিয়ে একবার স্কোয়ার রুট করলাম, আবার 9/2 ইন্টু 2i লিখে আবার স্কোয়ার রুট করলেও এই চারটা মানই আসবে। তুমি এইভাবেও কিন্তু করতে পারবা। তো আমি সাজেস্ট করব হলো 4 নম্বরে আসলে এইভাবে করতে, কারণ ওই মেথডে করে 4 নম্বরে আসলে পুরো মার্কস দিবে না তোমাকে। 4 মার্কস লাস্ট এটা ইউজ করবা, আর এমসিকিউ যেটা এই দুটো শিখলে এনাফ। নেক্সট অঙ্কে যাই বাচ্চারা, এই দেখো এটা আসছে কুয়েটে 16-17তে, সেম মেথড করে ভালো তো নিজেরা করো, এইটা নিজেরা করে আমাকে দেখাও, এইটা নিজেরা করে আমাকে দেখাও। 4th root -6 to 5, আচ্ছা তাইলে আমি আর একটা কাজ একটু করতে চাই, সেটা হলো দুইটা শর্টকাট, এইটার একটু ডিরাইভেশন দেখাবো, দুইটা কেমনে আসছে এই ডিরাইভেশনটা একটু তোমাদেরকে দেখাইতে চাই। হ্যাঁ আচ্ছা তাইলে বলো বাচ্চারা এটা কি হবে, এটা আমরা শর্টকাট মেথডে করব। আমরা সূত্র কি জানি, আমরা সূত্র জানি এটা 4th root ni হোল স্কোয়ার ইকুয়ালস টু কি ছিল, প্লাস মাইনাস √n/2 ইন্টু 1 প্লাস মাইনাস i। এটা হলো আমাদের ফর্মুলা, এটা হলো কি আমাদের ফর্মুলা। তাহলে এখন দেখো কি ছিল, 4th root -6 to 5। আমরা কি বলছিলাম, এইটা একটা পারফেক্ট স্কোয়ার থাকবে, তাহলে এটাকে তুমি স্কোয়ারের ফর্মেটে লিখবা 25i হোল স্কোয়ার। দেখো 25 স্কোয়ার 625, i স্কোয়ার -1, সো -6 to 5। হ্যাঁ -6 to 5, তাইলে অ্যান্সারটা কি হবে বলো তো, প্লাস মাইনাস √n/2 দ্যাট ইজ 25/2 ইন্টু 1 প্লাস মাইনাস i। তাইলে ফাইনাল অ্যান্সার ইজ 25 স্কোয়ার রুট 5 ওভার √2 into 1 plus minus i, and this is the answer। দেখো কয় সেকেন্ড লাগছে বলো। হ্যাঁ আরেকটু তোমাদের মনে করায় দেই, রিটেন
পার্টে আসলে, অ্যাডমিশনে রিটেন পার্টে আসলে বড় করে করতে হবে। রিটেন পার্টে আসলে এইভাবে লিখলে কিন্তু নাম্বার দিবে না এবং দিবে না, মাথায় রেখো, ভুল করো না। তাহলে প্লাস মাইনাস 5/√2 ইন্টু 1 প্লাস মাইনাস আই। চৌধুরী থ্যাংক ইউ, তোর অ্যান্সার একদম 100% ঠিক আছে। তুই পেয়ে যাচ্ছিস কেয়া কসমেটিক্স এর পক্ষ থেকে গিফট হ্যাম্পার। ওকে, এবার ষষ্ঠ মূল দেখো। তার আগে আমরা আর একটা কাজ করি, আমরা তোমাদেরকে দুইটা শর্টকাট একটু কেমনে আসছে একটু ডেরিভেশনটা দেখাইতে চাই। হ্যাঁ, দেখলে ভালো লাগবে। দেখো, রাগ করো না, দেখলে ভালো লাগবে। আমরা এই স্লাইডটা কপি করতেছি। হ্যাঁ, এটা কপি করতেছি, কপি করে দেখো, খুবই দুঃখজনক, কোথায় আসছে, এই যে পাইছি না, দেখো তো ঠিক আছে কিনা। হ্যাঁ, এখন আমরা এটা একটু দেখবো যে এই যে শর্টকাটটা আমরা ইউজ করলাম এটা কেমনে আসলো, এটা একটু 2 মিনিট দেখাই দিই। দেখলে তোমাদের দিলটা খুশ হবে। দেখো, দেখলে তোমাদের দিলটা খুশ হবে। চতুর্থ মূল নির্ণয় যে শর্টকাটটা আমরা লিখতেছি বারবার, সেটা কেমনে আসছে আমরা এটা একটু দেখতে চাই। দেখো, আমাদের ক্লাস খুব বেশি লম্বা হবে না আজকে, এমনিতে দেরি হয়েছে। আমরা ষষ্ঠ মূল পর্যন্তই আজকে শিখবো। দেখো, একটু খেয়াল করো, আমরা এখন যে শর্টকাটটা বারবার ইউজ করলাম সেটা একটু দেখতে চাই কেমনে আসছে। আচ্ছা, তার আগে আর একটা জিনিস বলি, প্লাস মাইনাস NI। দেখো, n যে কোনো পূর্ণ সংখ্যা। হ্যাঁ, এইটা হইলে এটার বর্গমূল নির্ণয়ের শর্টকাটটা কি আমরা গত ক্লাসে শিখছি, আজকে আবার একটু তোমাকে লিখে দেই। হ্যাঁ, কি লিখবা, এই যে n/2 প্লাস মাইনাস 2i। কেন 2 লাগবে, স্কোয়ারের ফরম্যাটে ফেলতে একটা ফিক্স 2 লাগে। a প্লাস বি হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার, দুইটার ক্ষেত্রে কি a স্কোয়ার প্লাস 2ab একটা ফিক্স 2 লাগে, এই জন্য 2 নিয়ে আসছি। এরপরে দেখো, আমরা বলতো 2i এর বর্গমূল নির্ণয় করা শিখছি কি 1 প্লাস i, আর মাইনাস 2i এর কি 1 মাইনাস i। তাইলে যদি আমরা এই যে এইভাবে এটাকে 1 প্লাস মাইনাস i হোল স্কোয়ার দিয়ে লিখতে পারি, দেখো তো, প্লাস নিলে 1 প্লাস 2i মাইনাস 1, আর মাইনাস নিলে 1 মাইনাস 2i মাইনাস 1, তাহলে n/2 ইন্টু 1 প্লাস মাইনাস হোল স্কোয়ার। তাইলে এবার যদি আমি এইটার বর্গমূল বলি, অতএব দেখো এইটার বর্গমূল কত হবে, দুই পাশে স্কোয়ার রুট নেই, তাহলে প্লাস মাইনাস, দেখো প্লাস মাইনাস √n/2 ইন্টু 1 প্লাস মাইনাস i। এটা না, এটা কোত্থেকে আসছে, এখান থেকে আসছে বর্গমূল করলে। তো আমরা এইটুকু না লিখে এটা মনে রাখবো, এই ফরম্যাটে আনতে পারলে আমি বর্গমূলটা লিখতে পারবো। এখন আর একটু আগে আমরা যে সূত্রটা ব্যবহার করলাম ওটা কি ছিল, ওটা ছিল এটাই মূলত দেখানোর জন্য লিখতেছি, ni হোল স্কোয়ার। দেখো, এটা ইকুয়ালস টু কি লিখলাম বাচ্চারা, প্লাস মাইনাস √n/2 ইন্টু 1 প্লাস মাইনাস i। এটা কিভাবে আসছে সেটা একটু তোমাদেরকে দেখাইতে চাই। হ্যাঁ, আশা করছি দেখলে ভালো লাগবে। দেখো, এটা একটু তোমাদেরকে দেখাইতে চাই। দেখো, আমাদের টার্গেট কি, টার্গেট হলো 4√ni হোল স্কোয়ার, এই টাইপের ঠিক আছে। আচ্ছা দেখো, আমরা এটার বর্গমূল বের করতে চাই, তো আমরা এটাকে ধরে নিলাম এটার বর্গমূল বের করতে চাই, তাহলে কি ধরে নিব, আমরা বলছিলাম কি যাই বর্গমূল বের করতে চাবো না কেন এটাকে কি ধরবো, x বা z ধরলাম। তুমি x ধরলে কোনো অসুবিধা নাই, x y z যা খুশি ধরো, কোনো অসুবিধা নাই। এই যে কি লিখলাম, z ইকুয়ালস টু 4√ni হোল স্কোয়ার। এখন আমরা এখান থেকে এই যে এই জিনিসটা নিয়ে আসবো, কিভাবে নিয়ে আসবো বলো তো। আচ্ছা, প্রথমে একটা জিনিস চিন্তা করো যে এই 4th রুটটা তুলতে হলে তোমাকে এখানে z এর পাওয়ার 4 দিতে হবে,
তাহলে ni হোল স্কয়ার। দেখো ফোর্থ রুট চলে গেল ni হোল স্কয়ার। আচ্ছা এখন যদি তুমি দুই পাশে স্কয়ার রুট করো তাহলে কি চেহারা আসবে বাচ্চারা? এই z টু দি পাওয়ার 4 এটা হয়ে যাবে z স্কয়ার, আর এখানে একটা প্লাস মাইনাস আসবে, স্কয়ারটা চলে যাবে ni। দেখো এখন এই যে এখানে লিখছি না বাচ্চারা প্লাস মাইনাস ni, এটাকে স্কয়ারের ফরম্যাটে বর্গমূল নির্ণয় করার জন্য স্কয়ারের ফরম্যাটে আনলে কি হবে? n/2 * 1 প্লাস মাইনাস i হোল স্কয়ার। দেখো n/2 এটাকে আর একটা কাজ করো, তুমি আরো একটু সাজায় লেখো। দেখো n/2 প্লাস মাইনাস 2i, এই যে। হ্যাঁ এখন এটাকে স্কয়ার রুট করলে কি আসতো বলো তো? প্লাস মাইনাস রুট n/2 1 প্লাস মাইনাস i। তাইলে তোমার এই পাশে কি আছে? z স্কয়ার আছে। আমরা কি বলছিলাম? চতুর্থ মূল মানে হলো দুইবার বর্গমূল বের করতে হয়, দুইবার বর্গমূল বের করতে হয়। তাহলে কি লিখবো এখন এখানে? দেখো এই যে প্লাস মাইনাস 2i, এই যে n মানে 2i, তাহলে এটাকে কি লিখতে পারছো? এটাকে লিখতে পারছো z স্কয়ার n/2 1 প্লাস মাইনাস i হোল স্কয়ার। দেখো তো এটা কি দ্বিঘাত সমীকরণ না? z স্কয়ার দ্বিঘাত, পাওয়ার কত? 2, তাহলে মূল পাওয়া কয়টা? 2টা। তাহলে এখন যদি এটাকে আমরা স্কয়ার রুট করি তাহলে কি z ইকুয়ালস টু কত বাচ্চারা? এই যে প্লাস মাইনাস রুট n/2 ইনটু 1 প্লাস মাইনাস i। এই হলো এই শর্টকাটটার প্রমাণ। প্রমাণটা একটু দেখে রাখো তাইলে শান্তি লাগবে। এই যে প্লাস মাইনাস রুট n/2 1 প্লাস মাইনাস i। বলো কারো কোনো অসুবিধা থাকলে বলো, কারো কোনো অসুবিধা হইলে বলো। আপনি করলে আর অসুবিধা কেমনে থাকবে? সঠিক, সঠিক বলছো, সঠিক বলেছো। এবার কি বাকি থাকলো? ষষ্ঠ মূল। করুন ষষ্ঠ মূল মানে কি বলো? ষষ্ঠ মূল কি? একবার ঘনমূল করলে 3টা মূল পাবা, ওই 3টা কিউব রুটকে আবার কি করবা? বর্গমূল করবা, 2টা করে পাবা, মোট 6টা। কি বলছিলাম? যে চতুর্থ মূল এবং ষষ্ঠ মূলের জন্য কোনো বিশেষ সূত্র নাই। তুমি কি করবা? একবার কিউব রুট করবা। ধরো z একটা কমপ্লেক্স নাম্বার, z একটি জটিল সংখ্যা হলে এটার ষষ্ঠ মূল কেমনে ডিনোট করে? 6 রুট z। এই যে এটা করলে কয়টা মূল পাবা? মোট 6টা পাবা, এরকম 6টা পাবা। দেখো প্রমাণ করছে এগুলো তো ইজি, একটু হার্ড কিছু পড়। হ্যাঁ তারা তো দিতেছি, দাঁড়া ওয়েট। আচ্ছা তুমি দেখো গত কয়েক বছরে ভর্তি পরীক্ষা এবং বোর্ড পরীক্ষায় যা আমরা বোর্ডে লিখতেছি এর বাইরে কিছু আসছে কিনা? এর বাইরে কিচ্ছু আসার সুযোগ নাই। তোমার এইটুকু জানলেই এইচএসসি এবং অ্যাডমিশন কভার হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আমরা এইটুকুই ক্লিয়ার করি। দেখো তাইলে এটার 6 রুট বের করলে কয়টা ভ্যালু পাবো? 6টা। তো প্রথমে যদি একবার কিউব করি 3টা পাবো, ওই 3টা থেকে আরো 2টা করে পাবো, মোট 6টা। প্রথম পাবো কয়টা? ধরো প্রথমে 3টা পাবো। দেখো এখান থেকে আমরা ঘনমূল করলে এই একটা পাবো, এই একটা, এই একটা, 3টা। এখান থেকে আবার পাবো 2টা, এরকম মোট 6টা পাবো। এই যে 6টা। ও এটা 26 ব্যাচের এসএসসি 26। হ্যাঁ এসএসসি 26, ইমার্স 28। রুদ্ররে সালাম দিতেছে। আচ্ছা
দেখো এই যে সবচেয়ে বিখ্যাত একটা অঙ্ক 6√-64, এটা এতবার বোর্ডে আসছে, বোর্ড ভরে গেছে। দেখো সুয়েটে আসছে, কুয়েটে আসছে, রুয়েটে আসছে, মানে এটার যারা এইচএসসি 26 ব্যাচ তোমাদের কমপ্লেক্স নাম্বার এই অঙ্কটা আসতে পারে, তোমরা একটা 3 তারকা চিহ্ন দিয়ে রাখো। তোমরা 3 তারকা চিহ্ন দিয়ে রাখো, 3 তারকা চিহ্নিত অঙ্ক এটা। আর আমি কি বলছিলাম যে রিটার্ন পার্টে আসলে দয়া করে কেউ শর্টকাট মাইরো না, শর্টকাটটা অনলি ফর এমসিকিউ। রিটার্ন পার্টে আসলে শর্টকাট মাইরো না, শর্টকাট অনলি ফর এমসিকিউ। হ্যাঁ, আমরা এখন এটা 4 মাসের জন্য আসলে কেমনে করে সেই মেথডটা একটু দেখব, আবার আমরা শর্টকাটটাও দেখব। দেখো খেয়াল করো, আমরা কি বলছিলাম যে বর্গমূল, ঘনমূল, চতুর্থমূল, ষষ্ঠমূল যাই বের করতে বলবে না কেন, আমরা এটাকে একটা চলক ধরে নেব। ধরি এটা ইকুয়ালস টু এক্স। খেয়াল করো, এক্স ইকুয়ালস টু 6√-64। হ্যাঁ, তো দেখো এই 6 অ্যাভয়েড করতে হলে কি লাগবে? গিট দিয়ে রাখ, গিট দিয়ে রাখ। 6 অ্যাভয়েড করতে হলে এক্স এর পাওয়ার লাগবে 6-64। এবার দেখো এটাকে এই পাশে নিয়ে আসলাম। এখন একটা জিনিস ভালো করে মাথায় রাখো, দেখো আমরা এখানে একটা স্কোয়ারের ফরম্যাট নিয়ে আসতে চাই, এটা কিন্তু 2-3টা উপায় করা যাবে অঙ্কটা। আমি প্রথমে একটা লং মেথড দেখাচ্ছি। এই যে 8² 64, এর উপর স্কোয়ার দিলে -1, এই মাইনাসে মাইনাসে প্লাস। মনে রাখবা, যদি কোনো কারণে তুমি একটা নাম্বারের সাথে i² বা i³ নিয়ে আসো, তাইলে অবশ্যই তার সামনের চিহ্নটা পরিবর্তন হবে। দেখো i ছিল না, i² নিয়ে আসছি, সামনে প্লাস ছিল, কি হয়ে গেছে? মাইনাস। তাহলে কি সুবিধা হলো? a² - b² এর সূত্র অ্যাপ্লাই করতে পারবা। এই যে a + b, এটার ভ্যালু পাবো কিন্তু আমরা 6টা, ইন্টু a - b। দেখো এই যে ইকুয়ালস টু 0। এখন এটা থেকে 3টা পাবা, এখান থেকে 3টা পাবা। দেখো আমাদের মোট 6টা ভ্যালু লাগবে। আমাদের মোট কয়টা লাগবে? 6টা ভ্যালু লাগবে। তাহলে দেখি এখানে কি লিখবো, হয় x³ + 8i = 0, অথবা x³ - 8i = 0। এখান থেকে আমরা 3টা পাবো, এখান থেকে 3টা, মোট 6টা ভ্যালু পাবো। যেহেতু 6√, যততম মূল ততগুলি মূল পাবো। আচ্ছা দেখো, তাইলে এটার জন্য কি হবে? x³ = -8i। এখন দেখো আমরা যদি এখানে একটু কিউবের সূত্র ফেলতে পারি তাহলে কিন্তু অঙ্কটা সহজ হয়ে যায়। খেয়াল করো তো বাচ্চারা, দেখো x³ - 2i³ কি বলছিলাম? i এর উপরে পাওয়ার যদি 2 বা 3 দাও, i এর সামনের চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে। এই যে প্লাস ছিল, মাইনাস হয়ে গেছে। তাইলে 2³ 8, i³ - i, মাইনাসে মাইনাসে প্লাস 8i। a³ - b³ মানে কি? a - b ইন্টু a² প্লাস ab প্লাস b²। দেখো b কোনটা? b হলো 2i, 2i হোল স্কয়ার দিলে কি? 4i², i² নেগেটিভ 1, দ্যাট ইজ -4। কি থাকবে বাচ্চারা? -4। এই যে এই যে, তাইলে এবার আবার হয় x - 2i = 0, অথবা x² + 2xi - 4 = 0। এখন দেখো এখান থেকে একটা ভ্যালু পাবা, এটা দ্বিঘাত, এখান থেকে পাবা 2টা, এই 3টা, আর এখান থেকে সিমিলারলি পাবা 3টা, মোট 6টা। তাইলে x = 2i, দেখো একটা ভ্যালু কিন্তু পাইছো। দেখো একটা ভ্যালু কিন্তু এই যে পাইছো। এবার আসো এখানে, দেখো এটা দ্বিঘাত সমীকরণ, কিন্তু মিডল টার্ম করার কোনো সুযোগ নাই। তাইলে দ্বিঘাত সমীকরণের মূলের নির্ণয়ের সূত্র কি? এই যে x = -b, b হলো x এর সহগ, তাহলে -2i প্লাস মাইনাস √b² - 4ac, b কত? 2i -4
এ সি কত -4, এই যে দেখো ডিভাইডেড বাই কি ছিল 2a, 2 ইন্টু এ কত, এ হলো 1, তাইলে কত আসে -2i প্লাস মাইনাস দেখো 2i স্কোয়ার মানে 4i স্কোয়ার, i স্কোয়ার -1 তাহলে -4 4 4 16 ডিভাইডেড বাই 2, আর একটু সলভ করা যায় -2i প্লাস মাইনাস 12 মানে 2√3, 12 মানে কত 2√3, এবার একটা 2 কমন নিতে পারো, একটা 2 কমন নিয়ে বাদ দিলে ফাইনালি কি থাকবে -i প্লাস মাইনাস √3। দেখো কয়টা মান পাইছো এখান থেকে পাইছো 2টা, এই 2টা আর এই একটা 3টা, এইটার জন্য পাইছো 3টা ভ্যালু, এখন এটার জন্য পাবা 3টা, মোট 6টা, যেহেতু ষষ্ঠ মূল আমরা 6টা ভ্যালুই পাবো। দেখো দেখো আবার এটা কিন্তু 4 মার্কসের অঙ্ক, দেখো কতবার বোর্ডে আসছে, 4 মার্কসে আসছে, তোমাকে বড় করে করতে হবে, কোনো সুযোগ নাই। আবার x³ মানে এইটাই, তুমি কি জানো যে কি ভ্যালুগুলি আসবে, শুধু সাইনগুলি চেঞ্জ হবে আর কিচ্ছু না। তাইলে x³ কি বলছিলাম যে i এর পাওয়ার 2 বা 3 দিলে তার সামনের চিহ্নটা পরিবর্তন হবে, এখানে মাইনাস এইটাই ছিল 2i হোল কিউব, দেন 2 কিউব দ্যাট ইজ 8, i কিউব মাইনাস i, মাইনাসে প্লাসে এই যে মাইনাস, খালি মনে রাখবা i এর পাওয়ার 2 বা 3 দিলেই তার সামনের চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, প্লাস মাইনাস হবে মাইনাস প্লাস হবে। এবার a কিউব প্লাস b কিউব, তার মানে কি a প্লাস b ইন্টু a স্কোয়ার, এবার মাইনাস ab 2xi প্লাস b স্কোয়ার 2i হোল স্কোয়ার দ্যাট ইজ -4 ইকুয়ালস টু আন্ডে, তাহলে কি লিখবা হয় x প্লাস 2i ইকুয়ালস টু 0 or x equals to -2i। কি বলছিলাম, খালি সাইন চেঞ্জ হবে, এখানে ছিল কত +2i, এখানে কত আসছে -2i। দেখো এই যে খুলে দিয়ে বাতাস আসে না, এটা খুলে দিয়ে, গরম তো মরে যেতেছি বেটা, যা খুশি হোক খুলে দে, জীবন না বাঁচতে বেটা কি সাংঘাতিক গরম। বাচ্চারা দেখো তোমাদের কত ভালোবাসা আবির ভাই, আমারে দিয়ে জোর করে, কারেন্ট নাই, জেনারেটর দিয়ে চলতেছে ক্লাস, কিন্তু এসি চলে না, সাংঘাতিক লেভেলের গরম। অল ক্রেডিট গোস টু মিস্টার আবির আনন্দ, না আবির ভাই আর কি। আচ্ছা, অথবা মানে এইগুলি আছে আমার বাস দেওয়ার তালে, আবির একটা আছে, ওই যে রাহুল একটা আছে, মানে আমার যেমনি বাস দেওয়া যায় আর কি। 0 একই ভাবে দেখো দ্বিঘাত সমীকরণ, তুমি কি করবা, এই সূত্রটা অ্যাপ্লাই করো, মাইনাস মাইনাস বি কত -2i, মাইনাস মানে +2i, একবার লিখে দিলাম, বোর্ড ডিস্টার্ব করিস না ভাই। b স্কয়ার -4ac, b স্কয়ার মানে কত -2i হোল স্কয়ার দ্যাট ইজ -4, -4ac, 4a হলো 1, c হলো -4, মাইনাসে মাইনাসে +16, এই তো। আচ্ছা হয়ে গেছে না, কতক্ষণ লাগবে আর দেখো, আর কতক্ষণ লাগবে, 2 মিনিট লাগবে। নিচে কত 2 × 1 দ্যাট ইজ 2, তাহলে 2i প্লাস মাইনাস 12 দ্যাট ইজ 2√3 ডিভাইডেড বাই 2, 2 কমন নিয়ে বাদ দিয়ে দাও, i প্লাস মাইনাস √3। দেখো তো 6টা ভ্যালু পাইছো কিনা, দেখো তো ষষ্ঠ মূল পাইছো কিনা বলো। দেখো এখানে এই যে 2i -2i, আচ্ছা একবার লিখে দিই আমরা, এখানে অ্যান্সার লিখে দিই, হ্যাঁ অ্যান্সারটা এখানে লিখে দিই, দাঁড়াও, এই তো therefore এখানে অ্যান্সার লিখে দিই, 6th root of -64 equals to +-2i, দেখো -i প্লাস মাইনাস √3 +i প্লাস মাইনাস √3, তাহলে কি লিখবো +-i প্লাস মাইনাস √3। অ্যান্সারের চেহারাটা একটু অদ্ভুত, হ্যাঁ অনেক বিখ্যাত অঙ্ক, কমপ্লেক্স
কমপ্লেক্স নাম্বারের সব থেকে বিখ্যাত অঙ্কের মধ্যে একটা। আমি বলিনি, আবির ভাইয়া বলছে। আসবেই সে বলতেছে আসবে, না আসলে আবিরের খবর আছে। কমপ্লেক্স নাম্বারের সবচেয়ে বিখ্যাত অঙ্ক, তাই তো? ডিরেক্ট মুখস্থ রাখতে হবে। হ্যাঁ, ডিরেক্ট মুখস্থ, এটা ভাবনা চিন্তার কোনো সময় নেই, ডাইরেক্ট অ্যানসার লিখবা। ডাইরেক্ট আনসার লিখবা, আবির বলছে ডাইরেক্ট আনসার লিখবা। এবং এটা অ্যানসার মুখস্থ রাখার ট্রিক্সও আছে। হ্যাঁ, তাইলে স্যার আপনারা ভালোবাসেন, আমি এত কষ্ট করে সবগুলা সরায়া তারপরে হচ্ছে স্যার এরকম জানলা খুলে দিছি। আচ্ছা, আর একটা মেথড দেখাই। হ্যাঁ, এই মেথডটা অর্ধেক করে দিয়ে অর্ধেক নিজেরা করবা। দেখো, এটা হলো 4 মার্কসে বোর্ডে আসলে এটা ছাড়া কোনো বিকল্প নাই। অন্য মেথডে করলে তোমাকে 4 মার্কস দিবে না। ক্লাস বড় করে দিতে পারে, কম সময় ক্লাস দিতে ভালো লাগে, বড় ক্লাস দিবেন আপনি, এসএসসির বাচ্চা ভাই, আপনি একটু বড় ক্লাস দিবেন। সেরা সেরা দে দে। আবির ভাইয়া তোমাদের জন্য একদম রেডি আছে, কি লাগবে সব দিবে। দেখো, এটা একটু শর্টকাটে দেখি আমরা। কি হলো এটা? টাইম দেন, টাইম গরম হয়ে গেছে। না ঠিক আছে, টাইম দিলে কি সারাদিন বসে থাকবো নাকি? দেখো, আমরা এটা একটু ক্লিয়ার করি। হ্যাঁ, এটা একটু শর্টকাটে দেখা দিই। শর্টকাট বলতে কি, আরেকটা মেথড আর কি। এটা অ্যাডমিশনে এমসিকিউতে কমার্স রিটেন পার্টে আসে আর কি। এমসিকিউতে আসলে অ্যান্সারগুলো তোমাকে মুখস্থ রাখতে হবে। হ্যাঁ, কিছু জিনিস বড় মুখস্থ রাখতে হয়, কিছু করার নাই, যেহেতু অনেক বড় বড় অঙ্ক এগুলি। তাইলে আমরা বর্গমূল, ঘনমূল, চতুর্থমূল, ষষ্ঠমূল নির্ণয় করা শিখলাম। আগামী ক্লাসে আমরা কিছু ইম্পর্টেন্ট ইন্টারেস্টিং জিনিস দেখব, প্লাস প্রমাণ টাইপের কিছু বিখ্যাত অঙ্ক অনলি ফর এইচএসসি। হ্যাঁ, আবির ভাইয়ের জয় জয়কার। আবির ভাইয়া জিন্দাবাদ, আবির ভাই জিন্দাবাদ। দেখো, আর একটা মেথড দেখাচ্ছি। হ্যাঁ, আর একটা মেথড দেখাচ্ছি। দেখো কি বলছে, x equals to 6th root minus 64। এই বোর্ড ডিস্টার্ব করিস না ভাই। আচ্ছা, মাইন্ড দিউ বলেন স্যার। না থাক থাক থাক, আবির খেপে গেছে। দেখো, আবির তোমাদেরকে এতই ভালোবাসে, বলতেছে বোর্ডেও মারবে এখন। আচ্ছা, এটা এই পাশে নিয়ে আসো। এখন দেখো, যদি আমরা এখানে এটাকে একটু কিউবের ফর্মেটে লিখতে পারি, তোমরা জানো যে এক্স স্কোয়ার কে হোল কিউব করলে x⁴ 6 হয় এবং 4 কিউব করলে 64 হয়। তাহলে আমরা আশা করছি এভাবে লিখতে পারবো। দেখো দেখো, খুবই সিম্পল একটা সূত্র। দেখো, এ কিউব প্লাস বি কিউবের সূত্র সবাই জানো তোমরা। এটা এ কিউব প্লাস বি কিউব মানে হলো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার মানে 16। দেখো তো ঠিক আছে কিনা। এ কিউব প্লাস বি কিউব, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এক্স স্কোয়ার, এই এ স্কোয়ার x⁴ হবে, সরি এটা তো এক্স স্কোয়ার, এ কত এক্স স্কোয়ার না, তাহলে x⁴ মাইনাস এ বি 4x²। দেখো, প্রথমটা দ্বিঘাত, পরেরটা চতুর্ঘাত। দ্বিঘাত থেকে পাবা 2টা, চতুর্ঘাত থেকে পাবা 4টা। এই 4 2 6টা মূল পেয়ে যাবা। এখন প্রথমটা খেয়াল করো, একটুখানি করে দিই। হ্যাঁ, পুরোটা করে দিব না। দেখো, হয় x² plus 4 সমান 0 or x² equals to -4। এখন দেখো তো বাচ্চারা, তোমরা গত ক্লাসে এবং আজকের ক্লাসে এই যে -4 এটার বর্গমূল বের করতে পারবা না 10 সেকেন্ডে? বলো, খুবই সিম্পল। কেমনে? দেখো, যদি এক লাইন বেশিও লিখি, দেখো 4i² দাও। i² মানে কত? -1।
তো টেকিং স্কোয়ার রুট অন বোথ সাইড এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস টোয়াইস আই। দেখো তো আগে যে অঙ্কটা করে আসলা এটা অন্য মেথডে দুইটা ভ্যালু কি প্লাস মাইনাস টু আই ছিল না? দেখো তো এই যে প্লাস মাইনাস টু আই ছিল না, দুইটা ভ্যালু পেয়ে গেছি। এখন বাকি থাকলো কি? বাকি থাকলো এই পার্টটা, অথবা অথবা এই যে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 4x স্কোয়ার প্লাস 16 ইকুয়ালস 0। এখন দেখো তো বাচ্চারা, আবির আর লেখা যাবে না রে, গরম হয়ে গেছে, ডিস্টার্ব করতেছে। আর 2 মিনিট শেষ হয়ে যাবে। এখন দেখো, হ্যাঁ এক্স টু দি পাওয়ার 4, তুমি মনে মনে এক্স স্কোয়ার কে মনে করো এ, তাহলে এ স্কোয়ার মাইনাস 4a প্লাস 16 না লিখতেছে? তাহলে এ স্কোয়ার মাইনাস 4a প্লাস 16, তুমি দ্বিঘাত সমীকরণ চিন্তা করো, ভালো করে বুঝো, ভালো করে কথাটা বুঝো। তুমি এটাকে মনে করো এই এস এক্স স্কোয়ারটাকে মনে করো এ, তাহলে এটা কি এ স্কোয়ার না? তাইলে দ্বিঘাত সমীকরণের মূল নির্ণয়ের সূত্র কি ছিল? এক্স স্কোয়ারটা হলো আমার চলক এক্স মাইনাস বি, বি মানে কি এক্স এর সহগ, এক্স হলো এটা, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 4, একবার লিখে দিলাম না, লিখলাম। দেখো বি স্কোয়ার মাইনাস 4ac, বি মানে কত মাইনাস 4, 4a কত 1c কত 16। দেখো হয়ে গেছে, আর 1-2 মিনিট লাগবে, তাহলে হয়ে যাবে। বোর্ডও ডিস্টার্ব করতেছে, গরম হয়ে গেছে, আমরাও শেষ করে দেব। এই 2 into 1 দ্যাট ইজ 2। আচ্ছা এখন বলো, এটা কিন্তু এক্স স্কোয়ারের ভ্যালু, এখান থেকে একটা মান পাবা, পরে স্কোয়ার রুট করলে আরো দুটা মান পাবা, এই মোট 4টা মান। বলো বুঝছো কিনা? এটুকু বুঝছো কিনা বলো? ক্লিয়ার, বুঝছি স্যার, থ্যাংক ইউ। তাহলে পেরে যাবে না? তোমরা অনেক ভালো, আসলে তোমরা অনেক ভালো। তাহলে কি হবে? এই যে 4 একটু লিখে দিই, শেষ করে দিই। হ্যাঁ এটা কত 16 মাইনাস 64 কত রে আবি? 48। 48 মানে হলো 4√3। হ্যাঁ 4√3, ঠিক আছে। এটা ক্যালকুলেশন করে নি বোমা, এটাও করে দাও লাগবে এতক্ষণ। আই 4√3 আই ডিভাইড বাই কত 2, 2 কমন দিলে কি থাকে? দিয়ে কাটাকাটি করে দিবেন 2 প্লাস 2 প্লাস মাইনাস 2√3 আই, এবারে স্কয়ার। এখন দেখো এটা কিন্তু এক্স স্কয়ারের মান, তোমার লাগবে এক্স এর মান, তাহলে ফাইনালি আমরা বলতে পারি অঙ্ক শেষ। আবির ভাইয়াকে আজকে অনেক ধন্যবাদ দিলাম, তাকে আমি এখন 2 কাপ চা খাওয়াবো। সে এত ঠান্ডা খাওয়াবো, অসুবিধা নেই। আবির খেপে গেছে, দেখো আবির অন ফায়ার। তাইলে এর সামনে আবার কি আসবে? প্লাস মাইনাস কত ব্র্যাকেট। এক মিনিট তাই তো, কেন অ্যান্সার তো কত আই প্লাস মাইনাস √3 না? তো কোথায় মিস করছি? দেখতো এর সূত্র দেখতো, x4 অ্যান্সার তো কত? শান্তি শান্তি শান্তি, এখন তো জায়গায় হচ্ছে না আমার, এটা সূত্র ফেলতে হবে না আবার? আরে বাচ্চা, ও এক্স স্কয়ার আছে তো। হ্যাঁ তাইলে কি করব? এটাকে এই 2 কে লিখবো 3 - 1, 3 মানে হলো √3 এক্স স্কয়ার প্লাস, আরে প্লাস মাইনাস 2a ইন্না নিল্লাহ b প্লাস b স্কয়ার মানে কত i স্কয়ার। এই দেখো এই 2 কে লিখছি কি 3 আর 1 ভাঙা লিখছি, এই যে 3 √3 স্কয়ার কত 3, i স্কয়ার কত -1, 3 - 1 2। বুঝবেন হারাই যাবে। হ্যাঁ আরেকটা লিখে আবির বলতেছে তোমাদের আবির দেখো কত ভালোবাসে, স্যার এভাবে লিখেন না, আর একটু ডিটেইলস লেখেন। তাহলে আমরা এখানে যাই। হ্যাঁ দাঁড়াও লাস্ট অঙ্ক অবশ্যই ঠিক মতো শেষ করে দেবো, কোনো টেনশন করো না। চাপাই ওই পাশে নেন স্যার। হ্যাঁ আমি ঠিক জায়গা করে দিচ্ছি না। নে আবির দেখো তোমাদের কত ভালোবাসে, দেখো সাব্বাস সেরা। আবির তোরে আমি চাও খাওয়াবো না ঠান্ডা খাওয়াবো? যা এনাফ। সেরা
আবির অনেক ভালো কাজ করছে, আবিরকে অসংখ্য ধন্যবাদ। ও দুটা চা পায় আমার কাছে, চা না ঠান্ডা খাবো। দেখো এখন এটা হলো এক্স স্কোয়ারের মান, আমি এখানে ডিটেলস লিখে দিই একটু, হ্যাঁ তাহলে আরো ভালো বুঝবা। দেখো খুব ভালো কাজ করছে আবির, এই জন্য আবির আমাদের সবার খুব পছন্দের। এই 2 না, এটাকে লিখবে কি 3 প্লাস এই 2√3i ঠিক থাকবে। দেখো আমি কিন্তু এক লাইনে লিখছিলাম, কিন্তু আমি বললাম না স্যার এভাবে লিখেন না, বাচ্চারা বুঝবে না। দেখো এই 2 কে ভাঙায় লিখছি, তাইলে এই যে 3 - 1 2, এখন দেখো এটা কি সুন্দর সূত্র পড়ে গেছে। দেখো এই যে এটাকে মনে করো a স্কয়ার প্লাস মাইনাস 2a b হলো কত i প্লাস b স্কয়ার। দেখো এই যে 2√3i ঠিক আছে, i স্কয়ার মাইনাস 1 ঠিক আছে, √3 স্কয়ার 3 ঠিক আছে। তো এটা কি হইলো, এটা হইলো x স্কয়ার ইকুয়ালস টু √3 প্লাস মাইনাস i হোল স্কয়ার। দেখছো না বাচ্চারা, আমরা জানি বর্গমূল বের করতে হলে সবসময় এখানে একটা স্কয়ারের ফরম্যাট নিয়ে আসতে হয়। তাহলে এবার টেকিং স্কয়ার রুট অন বোথ সাইড, x ইকুয়ালস টু এইবার দেখো প্লাস মাইনাস √3 প্লাস মাইনাস i। দেখো চারটা ভ্যালু পাইছো এখান থেকে, এই যে চারটা ভ্যালু, হ্যাঁ দেখো তো এই চারটা দুটো 6টা হয়েছে না। দেখো এই যে 2টা প্লাস মাইনাস √3 প্লাস মাইনাস i। এই যে আশা করছি অঙ্কগুলি আমরা বুঝতে পারলাম। আর আপনাদের জন্য কেয়া কসমেটিক্সের পক্ষ থেকে কয়েকটা অঙ্ক আছে, এই যে এগুলা বোর্ডে কম আসছে, কিন্তু আপনার এটা তো আমরা 5 মিনিটে করে ফেলতে, 5 সেকেন্ডে করে ফেলতে পারবো। 144 মানে কি 12 স্কয়ার, 12i হোল স্কয়ার দিবেন, তারপর কোন সূত্র অ্যাপ্লাই করবেন, এই যে 4th রুট একটু আগে শিখছেন আপনারা, ni হোল স্কয়ার ইকুয়ালস টু কি প্লাস মাইনাস √n/2 1 প্লাস মাইনাস i, এই সূত্র দিয়ে করে ফেলতে পারবেন। আগামী ক্লাসে আমরা ইনশাল্লাহ প্রমাণ টাইপের কিছু অঙ্ক প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। হ্যাঁ তো আমরা আগামী ক্লাসে প্রমাণ টাইপের কিছু অঙ্ক প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। ততক্ষণ আপনাদের সবাইকে আল্লাহ অনেক ভালো এবং সুস্থ রাখবে। হাসতেছি কারণ কি অসংখ্যবার কারেন্ট যাচ্ছে আসছে, জেনারেটর যাচ্ছে আসতেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আনান বন্ধ হয় না, চলতেছে চলতেছে আবির, এই যে চলতেছে। আগে ক্লাস এরকম হয়েছে, লাইভ কিন্তু চলে না, এই যে